আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এই টমেটো দিয়ে একটা চাটনি বানাবো। তো প্রথমে আমি টমেটোগুলোকে আগে কেটে নিব। এই যে এভাবে কেটে আগে সিদ্ধ করে নিব। বেশি কাটবো না। এই যে এভাবে কেটে নিব। চাটনির জন্য আমি এখানে একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি আর 5 ফোড়ন নিয়েছি। এটা আমি ব্লেন্ডারে হালকা করে ব্লেন্ড করে নিব। 5 ফোড়ন আর শুকনো মরিচটা আমি ব্লেন্ডারে হাফ গুঁড়ো করে নেব। এই যে দেখেন আমি গুঁড়ো করে নিয়েছি, একেবারে গুঁড়ো করে নিই, কিছুটা এই যে দানা দানা আছে, এটা যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে। এদিকে কড়াইতে আমি কিছু পানি গরম দিয়েছি। এই যে গরম পানির মধ্যে আমি এই টমেটোগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। মাশাআল্লাহ আমার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন এই টমেটো থেকে আমি এই খোসাগুলো এভাবে ছড়িয়ে নিব। এই যে, কারণ এই চাটনির মধ্যে এই খোসাগুলো কিন্তু খেতে বা মোটেও ভালো লাগে না। এই যে দেখেন, উফ, প্রচণ্ড গরম। দেখুন মাশাআল্লাহ আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা চুলায় দিব। আমি এর মধ্যে সামান্য একটু হলুদের কালার দিব, বেশি না, আর একটু দিব লবণ। আমি টমেটোটা একবারে এই যে এভাবে উঠিয়ে নিয়েছি। এটা এখন আমি তেলে দিব। এই যে এর মধ্যে কাজু কিশমিশ দিব। এরপরে যে এই যে ব্লেন্ড করে রেখেছিলাম শুকনো মরিচ আর 5 ফোড়ন, তারপরে দিব কিছুটা চিনি দিব। এই যে আমার টমেটোর চাটনিটা হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দিয়ে এটা উঠাই নিব। দেখেন কেমন হয়েছে, আমি একটু উঠিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন ফাইনালি আমার টমেটোর চাটনিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমার আব্বা এই টমেটোর চাটনি খুব পছন্দ করতেন। যখন টমেটোর দাম কমে যেত তখন আব্বা বেশি করে টমেটো নিয়ে এসে আম্মাকে দিত। আম্মা এভাবে টমেটোর চাটনি করে দিত। আব্বা খুব খাইতো। আব্বা মারা গেছে আসলে 2 বছর হলো। যাই হোক, আব্বার কথা বলতেই মনটা কেমন ভার হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে খোদা হাফেজ।